आज 25 ডিসেম্বর শুরু হয়ে গেল 11th নিউ টাউন বুক ফেয়ার। এবারের থিম রক্তকরবী। নমস্কার, সকলকে স্বাগত জানাই আরও একবার আমাদের চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি সিটি স্কোয়ারে, যেটা হচ্ছে ওই সেন্ট্রাল মলের ঠিক উল্টো দিকে। এখানে আয়োজিত হচ্ছে 11th নিউ টাউন বুক ফেয়ার। তো আমরা পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন আর পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। যদিও বেশি দোকান খোলেনি, যাই খুলেছে এন্টায়ার মেলাটা আপনাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউনড উইথ আস। এই মেলাটি শুরু হয়েছে 25 ডিসেম্বর থেকে আর চলবে 5ই জানুয়ারি। সময় দুপুর 2টো থেকে রাত 9টা। 5ই জানুয়ারি পর্যন্ত চলবে নানান রকমের কালচারাল প্রোগ্রাম, যেখানে থাকবে লক্ষ্মী ছাড়া, দোহার, মৈনাকের দল, এছাড়াও হবে পুরুলিয়ার ছৌ নাচ এবং শান্তিনিকেতনের ট্রাইবাল ডান্স। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্টজনেরা। এখন যাকে দেখতে পাচ্ছেন বিখ্যাত কবি জয় গোস্বামী, তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। মেলাতে ঢুকেই একটা বড় দেখে প্যাভিলিয়ন করেছে। এখানে ছোট ছোট অনেক বুক স্টল আছে। তো আমরা ভেতরে ঢুকবো আর দেখাবো যে কোথায় কি বই পাওয়া যাচ্ছে। দেখো, এখানে আনন্দ পাবলিশার্সেরও একটা স্টল আছে। এখানে তোমরা পেয়ে যাবে শক্তি চট্টোপাধ্যায়ের পদ্য সমগ্র, শ্রীজাতের কবিতা সমগ্র এবং মেঘ বদলের রহস্য। এছাড়াও পাবে জয় গোস্বামীর সংকীর্তন, প্রণাম, শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদিত পদ্য। এছাড়াও এখানে পাবে প্রফেসর শঙ্কু, ফেলুদা এবং টিনটিনের বইয়ের সংকলন। অনেকেরই মনে থাকবে গোলাপী মুক্তের রহস্যের কিন্তু টেলিফিল্মও বেরিয়েছিল। এখানে পেয়ে যাবে আশাপূর্ণা দেবীর 10টি উপন্যাস, পেয়ে যাবে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র, আর পাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সমগ্র। এরপর আমরা ঢুকি উডপেকার পাবলিশার্সের স্টলে। সেখানে আমার কিছু প্রিয় ক্লাসিক্স দেখতে পাই, যেমন দ্য ক্রিসমাস ক্যারেল, অলিভার টুইস্ট, দ্য লিটল প্রিন্স, দ্য অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো, আর আমার সবচেয়ে প্রিয় জঙ্গল বুক। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে বায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী, পল রবিনসন, ভালদামির লেনিন, লিওনার্দো দ্য ভিঞ্চি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। এছাড়াও বিভিন্ন পড়ার বই আর কমিক্স কিন্তু অ্যাভেলেবেল আছে। আসুন একটু ঘুরে দেখি এই দক্ষ ভারতী পাবলিশার্সের স্টলটা। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন পড়ার বই ছিল, যেমন বঙ্গের বীর সন্তান, তোমাদের চিড়িয়াখানা, মোল্লা নাসির উদ্দিন, তারপরে ভূত আমার পুত পেতনি আমার ঝি। তো এরকম নানান রকম বই এখানে আছে। আমার মতো যারা কালির পেনে লিখতে ভালোবাসেন, তারা সুলেখায় বই মেলাতে গিয়ে ঢু মারবে না, এটা কিন্তু হয় না। এবার আমরা ঢুকবো দেব সাহিত্য কুটিরের স্টলে। এই দেখো, এখানে তোমরা পেয়ে যাবে ডক্টর গৌরীদের রাত তখন 12টা, রোমাঞ্চকর ভূতের গল্প এবং হাড় কাঁপানো কিছু ভূতের গল্প। পাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের 10 রকমের 10টি, আর পাবে বিমল মিত্রের 10টি উপন্যাস। পঞ্চপাণ্ডবের এন্টায়ার সিরিজ আছে, হাদাভোদা আছে, বাটুল সমগ্র আছে। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে পুজো বার্ষিকীর বাছাই কিছু গল্প সমগ্র। এই দেখো, এখানে মায়াপুর ইস্কনেরও স্টল দিয়েছে। ছবি, ইস্কনের যত রাধাকৃষ্ণের ছবি, গীতা, মন নিয়ন্ত্রণের কৌশল পাবেন, এরকম অনেক বই এখানে আছে। হারপার কলিন্সের স্টল দেখতে পেয়ে গিয়েছে, এবারে ভেতরে ঢুকবো। ম্যাক্সিমাম তাকগুলো ফাঁকা আছে, সব আস্তে আস্তে বই সাজাচ্ছে। আমি এই বইটা কতবার যে পড়েছি, আমার ভীষণ প্রিয় একটা বই। আমি সবাইকে রেকমেন্ড করবো এটা পড়ার জন্য, প্লিজ পড়বে। এই পাবলিশার্সের কিছু নামকরা বই হলো স্মোক অ্যান্ড অ্যাশেস, এন্ড অফ স্টোরি, দ্য পাওয়ার অফ ওয়ান থট, ড্রাগন রাইডার, গুরু অফ দ্য ওয়ার্ল্ড, মার্ডার ইন দ্য ফ্যামিলি। এরপর আমরা ঢুকবো স্টল নাম্বার 55-এ, প্রজ্ঞা পাবলিকেশনে। এক নজরে দেখে নিতে পারো তোমরা যেখানে কি কি বই অ্যাভেলেবেল আছে। তোমাদেরকে বলে দিই, এখানে প্রত্যেকটা বুক স্টোরে বা বুক স্টলে কিন্তু মিনিমাম 10% ডিসকাউন্ট আছেই। এছাড়াও কিছু কিছু বুক স্টলে 50% পর্যন্ত ডিসকাউন্টও দিচ্ছে। এখন আমরা ঢুকে পড়ব 365 দিন প্রকাশনের স্টলে। আর আমার মতো যারা সত্যজিৎ রায়ের ফ্যান বা ফেলুদা, তোপসে আর জটায়ুর ফ্যান, তারা কিন্তু এই স্টল মিস করবেন না। ভীষণ নস্টালজিক একটা ব্যাপার স্যাপার কাজ করছে এখানে। এবার ঢুকবো আমরা অক্সফোর্ডের স্টলে। এখানে পেয়ে যাবে চার্লস ডিকেন্সের ব্লিক হাউস, পিকউইক পেপার্স, ক্রিসমাস ক্যাট। এছাড়াও পাবে ইনসেক্ট ফার্ম লিরিক্সের ভলিউম 3, ভলিউম 4, দ্য গ্রিন ডোয়ার্ফ। যারা শার্লক হোমস পড়তে ভালোবাসো তাদের জন্য এখানে আর্থার কোনান ডয়েলের এন্টায়ার শার্লক হোমস সমগ্র আছে। ছোটদের বিভিন্ন স্টোরি বুকস, ফেয়ারি টেলস, ফেবলসের বই আছে। পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালেক্টেড স্টোরি। আর যারা জেন অস্টিন পড়তে পছন্দ করো তাদের তো এটা স্বর্গরাজ্য।
এ দেখো এখনো বই সাজানো হচ্ছে, সবে যেহেতু প্রথম দিন। চেতন ভগতের এন্টায়ার কালেকশনটা পেয়ে যাচ্ছ এখানে তোমরা। এবার ঢুকবো এশিয়ান প্রেস বুকসে। ছোটবেলায় কমিক্সগুলো পড়তাম, মনে আছে? বেতাল, ম্যান্ড্রেক। আমার মনে হয় না কেউ পড়েনি এরকম আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে এখানে কি কি বই তোমরা পেয়ে যাবে। বইমেলা আসবো আর পত্রভারতী স্টলে ঢুকবো না, তা কিন্তু হয় না। এখানে আপনারা পেয়ে যাবেন অদৃশ বর্ধনের সেরা গোয়েন্দা গল্প, সুচিত্রা ভট্টাচার্যের হাই প্রেম, সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা, কিশোর ভারতীর সেরা উপন্যাস সমগ্র, তন্ময় নস্করের কালী কথা, সমরেশ মজুমদারের আগুন বেলা, এছাড়াও আরও অনেক বই। এই দেখো বেস্ট সেলার সব নভেলসগুলো অনলি 100 রুপিস। জাস্ট দেখো পাঠকদের জন্য কত ভালো একটা। এটা একটু অন্যরকম স্টল, আমার বেশ ভালো লেগেছে। এখানে যদি আপনি আপনার ভ্রমণ কাহিনীর পাণ্ডুলিপি দেন তাহলে এনারা কিন্তু প্রকাশ করেন। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্রমণ কাহিনীর বই এখানে প্রকাশিত হয়েছে। পাহাড়ের, সমুদ্রের, এমনকি ওয়ার্ল্ড ট্যুরের উপরও বই আছে। তো আমার বেশ ভালো লেগেছে স্টলটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখো এই যে জায়গাটা, এটা পুরোটাই লিটল ম্যাগাজিনের জন্য দেওয়া হয়েছে। একটা স্টল খুব পুরোপুরিভাবে বসে গিয়েছে, তো সেটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। মেলাতে আসলে তোমরা ঘুরে দেখতে পারো। জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হবে 27 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। তারই একটা তালিকা এখানে দেওয়া আছে, তো সেটা আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে ডেট অনুযায়ী, সময় অনুযায়ী আসতেই পারেন। এই দেখো এখানে ইসকন নিউ টাউনের একটা স্টল দিয়েছে, কিন্তু এখনো বানানো শেষ হয়নি, কাজ চলছে। এই দেখো এখানে ইসকনের প্রসাদ পাওয়া যাচ্ছে। এখানে বই ছাড়াও অনেক কেনাকাটির জিনিসের স্টলও কিন্তু দেওয়া হয়েছে। চলুন এক নজরে দেখে নিতে পারি। যেহেতু প্রথম দিন, এখনো কিন্তু ম্যাক্সিমাম স্টলই ফাঁকা। গোটা কয়েক স্টল বসেছে যেখানে কিছু কিছু করে লোকজন আসছে এবং জিনিসপত্রগুলো বেশ ভালোই রেখেছে। অনেক কটা বুটিক এখানে বসেছে, তো যদি বই কিনতে কিনতে ইচ্ছা হয় যে তোমরা শপিংও করবে, সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। আমরা মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, আর দুপাশে রয়েছে, এক পাশে রয়েছে ফুড স্টল, পাশে রয়েছে বিভিন্ন ধরনের জয় রাইড, ফ্রগ, তারপরে নাগরদোলা, বাইরের শিপ, প্রচুর বাচ্চাদের জয় রাইডস রয়েছে যাতে বাচ্চারাও এন্টারটেইন থাকে। বিরাট বড় দেখো বিয়ে বাড়ির মতো চাঁদোয়া দেওয়া আছে, বসার জায়গা করা আছে। ঢাকা ধীরে সুস্থে তোমরা খেতে পারো। এখানে সামনে হচ্ছে কাউন্টার, সামনে ঢুকতে দেখালাম যে একটা কাউন্টার মতো করা আছে, ওটা কুপন কাউন্টার। ওখান থেকে কুপন কেটে বিভিন্ন খাওয়ার স্টলে ওই চিটকুটগুলো দেখালে সেই দাম বা সেই প্রাইস অনুযায়ী আর কি খাবার আপনারা কিনতে পারবেন। এই দোকানটা আজকে খুলেছিল, এখানে প্রচুর ফ্রাইড আইটেমস অ্যাভেলেবেল আছে। মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখতে পারো। সব লোভনীয় খাবার দাবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। বই কিনতে কিনতে হাঁপিয়ে গেলে চলে আসবে চটপটাতে, আর পেয়ে যাবে তোমরা সুইট কর্ন, স্যান্ডউইচ, মোমো, গরম গরম কফি। তারপর আবার এনার্জি সংগ্রহ করে কেনাকাটি করতে থাকো। আর নোনতা খাওয়ার পর যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে চলে আসবে তোমরা কেসি দাসে। এখানে নানান রকমের রসের মিষ্টি, সন্দেশ, লাড্ডু চেখে দেখতেই পারো তোমরা। শীতের মৌসুম পড়ে গিয়েছে, আর আজকে 25 ডিসেম্বর বিভিন্ন জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের নিয়ারেস্ট জায়গা হলো নিউ টাউন। নিউ টাউনের এই বইমেলা আমরা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। হোপফুলি আপনাদেরকে ভালো লেগেছে। অনেক স্টল খোলা বাকি আছে, খুলে যাবে 1 জানুয়ারি পর্যন্ত। হাতে কিন্তু প্রচুর টাইম, তাই দেরি না করে খুদে থেকে বড় সবাইকে নিয়ে বইমেলায় চলে আসুন। বই পড়ার অভ্যাসটা খুবই ভালো। বই কিনুন, বই পড়ুন এবং বই গিফট হিসাবেও দিন, যাতে পড়ার অভ্যাস ক্রমশ বাড়তে থাকে। ভিডিওটিতে এতক্ষণ যারা আছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমাদের দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আপনাদের এই ছোট্ট হেল্প আমাদের এই চ্যানেলটা আরও শ্রীবৃদ্ধি করতে, হ্যাঁ, ইংলিশে গ্রো আর বাংলায় শ্রীবৃদ্ধি করতে হেল্প করবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস।